আল্লাহর নবীর আদর্শ স্ত্রীদের সঙ্গে কেমন করছেন, কেমন ব্যবহার। হে আমার বন্ধুরা, ওয়াজ শোনার উদ্দেশ্য বক্তার চেহারা দেখা নয়, বক্তার সুর শোনা নয়। ওয়াজের মধ্যে আসছি কিছু আমলি জিন্দেগি গড়ার জন্য। কি গড়ার জন্য? নাই কালকেও নামাজ পড়ি নাই, আজকেও পড়বো না, আগামী দিনও পড়বো না, এর মানে ওয়াজ নাকি? ওয়াজ মানে হলো কিছু নসিহত গ্রহণ করা, দিলের কান্দে শোনা। আমি আগে দাড়ি রাখি নাই, আজকে রসুলের আদর্শর কথা শুনে দাড়ি রাখবো, তাহলে ওয়াজের মধ্যে তাসির হবে, ঠিক কিনা? আগে নামাজ পড়ি নাই, এখন ওয়াজ শুনিয়া নামাজ পড়বো, এর নামই তো হলো ওয়াজের বরকত, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবীর আদর্শ কেমন ছিলেন স্ত্রীদের সঙ্গে? আমার নবী সালাম দিতেন। আমার নবীর আগে কোনোদিন কোনো স্ত্রী সালাম দিতে পারে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি অনেকবার চেষ্টা করছি, দরজার আড়ালে দাঁড়াই থাকছি, নবী যেন আমাকে না দেখে। দূর থেকে নবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, জোরে বলতেন। আমার নবী দূর থেকে সালাম আমাকে আগে দিয়ে দিতে। বন্ধুরা আমার, হে ভাই, লজ্জার কথা নাই। আমাদের ভালো কথা বললে, দিনের কথা বললে লজ্জা লাগে, অথচ ছেলে মেয়ে একসঙ্গে বসে ন্যাংটা ছবি দেখে, ওই নায়ক নায়িকাদেরকে দেখে, সেই জায়গা কোনো লজ্জা নাই, সেই জায়গা কোনো আমাদের কাছে কষ্ট লাগে না। কিন্তু দিনের কথা বললে বলি, এ কথা খুলো কেউ না খুলেই তো পারতো, বলে কি বলে না? হ্যাঁ, শিখতে হবে কি হবে না? এ মুসলমান, তুমি একজন মুসলমান হিসাবে তোমার ঘুম থেকে নিয়ে আল্লাহু আকবার আল্লাহ সারাটা দিন জাগ্রত থাকছো। তোমার বাথরুম কিভাবে করতে হবে, তোমার বাজার কিভাবে করতে হবে, তোমার লেনদেন কিভাবে করতে হবে, তোমার মার সঙ্গে কি ব্যবহার করতে হবে, তোমার বাবার সঙ্গে কি ব্যবহার করতে হবে, তোমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতে হবে, ইসলামের শিক্ষা দেশে না দেয় না? ইসলাম কমপ্লিট না? কমপ্লিট না? বলেন বন্ধুরা আমার, ইসলাম একটা পুরোপুরি জীবন ব্যবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার করেছে। আমরা পরের বিটির সঙ্গে কুটকুট করে আলাপ করতে পারি, কিন্তু স্ত্রীদের সঙ্গে যায় ভালো ব্যবহার করতে পারে না, আছে না নাই? পরের বিটিকে সঙ্গে খুব ভালো আলাপ হয়, হ্যাঁ, রস পড়ে, অথচ নিজের বিবির সাথে কথা বলতে গেলে খাটাসের মতো কথা বলে, হ্যাঁ, আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শেই বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো স্ত্রী বলতে পারে না আমার নবী আমার পরে রাগ করে কথা বলছে, চোখ গরম করে কথা বলছে। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গিলাসে যেখানে মুখ দিয়ে পানি খাইছেন, আমার নবী ওই জায়গায় ঠোঁটটা লাগাই পানি খাইছে। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, নবীর আদর্শ এইটাই। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খেয়ে রয়েছে, যুদ্ধ থেকে আসছেন। বলে ঘরে কোনো খানার ব্যবস্থা আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, সামান্য কোনো অপেক্ষা করেন, খানার ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। আম্মা জানেরা এরকম খানার ব্যবস্থা করে। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত না খেয়ে রয়েছে। আল্লাহ রে, ওই অবস্থাও স্ত্রীদের সঙ্গে রান্নার সহযোগিতা করছি। আমার বন্ধুরা আমার, আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন স্ত্রী ছিলেন। আরে ভাই, আমার মা বোনেরা যাদের কানে আওয়াজটা পৌঁছাইতেছে, নবীর আদর্শ, নবীর স্ত্রীদের আদর্শ কেমন ছিলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বয়সে আল্লাহর নবীর সঙ্গিনী হলেন, আল্লাহর নবীর স্ত্রী হলেন। যত সম্পদের মালিক ছিলেন, সব সম্পদ যখন নবীর সঙ্গে বিবাহ হয়েছে, আল্লাহর নবীকে বলে, নবী আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক এখন আপনি। আর আমার মা বোনরা যদি 2 লাখ টাকা স্বামীর এনে দেয়,
ওর গাফানে কথা বলা যায় না, ও বিড়াল সাজে, ঠিক কিনা? হ্যাঁ, বাবারে বেশি কথা বলে, মারে বেশি কথা বলে, তার উত্তর দিতে পারে না, কারণ কি 2 লাখ টাকা এনে দিছিল, এই কারণে কথা বলতে পারে না। ওরে মা, তুমি যদি আদর্শওয়ালা মা হতে চাও, তুমি খাদিজার জীবনী পড়ো, তুমি আয়েশার জীবনী পড়ো, তুমি রাবিয়া বসরির জীবনী পড়ো, তুমি আসিয়ার জীবনী পড়ো, তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে এত ভালোবাসতেন, এত মোহব্বত করতেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীর হাতটা একদিন খাদিজা ধরছে। আল্লাহর নবীর হাতটা খাদিজা ধরছে, ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3টা আবদার করতে চাই। কয়টা আবদার? 3টা আবদার করতে চাই। ওগো নবীজি, আপনি 3টা আবদার পূরণ করবেন কি করবেন না? আল্লাহর নবী বলে, খাদিজা রে, তুমি তো আমার দুঃখের দিনের বন্ধু, যেদিন আমার কেউ ছিল না, আমার মাও ছিল না, বাবাও ছিল না, কেউ ছিল না, সেই দিন একমাত্র শুধুমাত্র তুমি খাদিজা আমার পাশে দাঁড়াইছ। ও খাদিজা, তুমি যত শর্ত করবে আমি মুহাম্মদ পূরণ করার চেষ্টা করব। কি বলো না তোমার সাহায্যে? আল্লাহর নবী হাতটা ধরে বলে, ওগো নবীজি, আমি যখন মারা যাব আমার গোসল করাইবেন আপনি। আল্লাহু আকবার। আল্লাহ, ও নবী, আপনার জুব্বা মোবারক, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফন বানাই দিবে। আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফন বানাই দিবেন। ও নবী, বড় ভয় হয়, কবরের বড় ভয় হয় নবী রে, কবরের বড় ভয় হয়। বাইরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘা হয়ে গেছে। বাইরে 10 জন নবী আশারায়ে মুবাশশারা ছিল, তার মধ্যে উসমান ছিল কি ছিল না? বন্ধুরে আমার, কবরের কথা ভুলে গেছি, মৃত্যুর কথা ভুলে গেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, ভাই আপনি কেন এত কাঁদেন? আপনি তো আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন, আপনি জান্নাতের টিকিট পেয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীর সাহাবারা শোনো, যে আল্লাহ টিকিট আমাকে দিয়ে দিয়েছে, ওই আল্লাহ যদি আমার কর্মের পরে বেজার হয়ে যায় আর বলে, যদি উসমান, আমি যেই টিকিট তোমাকে দিয়েছিলাম ওই টিকিট, আমার টিকিট আমাকে ফেরত দিয়ে দেয়, আমি তখন আমার উপায় কি হবে? আল্লাহ যদি বলে, উসমান তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ রে, ওরে আল্লাহ, কিছু আনতে পারি না, আমি তোমার মায়ায়, তোমার জাহান্নামের ভয়ে, তোমার জান্নাতের আশায়, তোমার প্রেমে কান্দিয়া কান্দিয়া আমার চোখের মধ্যে ঘা ভরাইছি। আল্লাহ যদি চাহে এই ওসিলায় আমাকে মাফ দিয়ে দেয় কিনা? বন্ধুরা আমার, 2 নম্বর শর্ত হলো খাদিজার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কবরের মধ্যে আপনি নামিয়া আমার লাশটাকে আপনার নামাইতে হবে, আপনি রাজি আছেন কিনা? আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার শর্তকে কবুল করে নিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত, ওগো নবীজি, আমার কবরটাকে গুছায়া গাছায়া আপনি চলে আসতে পারবেন না, আমি 3টা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ওগো নবীজি, ওই কবরের প্রশ্নের জবাব আপনি দিয়ে আসবেন, কবরের প্রশ্ন জবাব না দিয়া আপনি আসতে পারবেন না। বন্ধুরে আমার,
কেমন খাদিজা, একজন মহিলাকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম জানাইছে, সে অন্য কোনো মহিলাই নয়, একমাত্র শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি সকলে বলি না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কবর সব কিছু গুছায়া গাছায়া মনোজাত করে দাঁড়ায় রয়েছে। আবু বকর বলে, ওমর বলে, নবী আপনি চলে আসুন, চলে আসুন, আপনি আর দাঁড়ায় রয়েছেন কেন? আল্লাহর নবী বলে, উমর ও আবু বকর, তোমাদের মনে চাই তোমরা চলে যাও, আমি যাইতে পারবো না। এই এমন এক মহিলা যাকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সালাম জানাইছে, যেই মহিলাটা আল্লাহু আকবার মক্কার মধ্যে সর্বপ্রথম আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই খাদিজা ওই পাহাড়ে উঠি আমাকে খানা পৌঁছায় দিয়েছে, ওই খাদিজার শর্ত আমি তার কবরের জবাব দিয়ান ছাড়া আমি কবর ছাড়তে পারবো না। বন্ধুরে আমার, আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনার আর অপেক্ষা করতে হবে না। আল্লাহু আকবার। খাদিজার কবরের জবাব আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছি। মালিক রে, নিশ্চয় ওই মানুষটা তোমার অতি আপন হবে, এছাড়া তোমার নামের নিচে ওই নাম লেখা থাকতে পারে না। ও মালিক, এতদিন কান্দেছি, কাজ হয় নাই। মালিক রে, আজকে ওই মানুষটার নাম ধরে তোমার কাছে ফরিয়াদ জানাই, মুহাম্মাদের ওসিলা করে আমাদেরকে মাফ করিয়া দেয়। আল্লাহ কি বলছে? ও আদম, 350 বছর নয় রে আদম, 350 বছর নয়, 3.5 বছরও নয়, 3.5 মাসও নয়, 3.5 সপ্তাহ নয়, শুরুতেই যদি তুমি আমার বন্ধুর নাম নিয়ে ডাক দিতে, আমি তোমাকে প্রথমেই মাফ করে দিতাম। আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী এত বড় মায়ার নবী, এত বড় দয়ার নবী, এত সম্মানী নবী হওয়ার পরও নিজেকে নিজে কেমন ছোটে মনে করতেন। ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলি, সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পেশ করতেন, আল্লাহ আমি একজন জঘন্য নগণ্য তোমার গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমার বাপ গোলাম, আমার দাদা গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলি, প্রথম নিজেকে নিজে গোলাম ঘোষণা করতেন, এরপরে রাসূল দাবি করতেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যদি না আসতেন, আসমান হইতো না, জমিন হইতো না, কিছুই হইতো না। একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সব পয়দা করছে। সকল নবী কান্দে আল্লাহর জন্য, আল্লাহর প্রেমে, আর আল্লাহ চাই মুহাম্মদের প্রেম। সব নবী কান্দে আল্লাহর জন্য, আর আল্লাহ শুধু চাই বন্ধু মুহাম্মদকে। সৈয়দুল কাউনাইন, খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানিয়ে পাঠাইছেন। কি বানিয়ে ভাই? রহমত বানিয়ে পাঠাইছেন।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি রে ভাই, আমার নবীর আদর্শ কেমন, চরিত্র কেমন ছিল। বন্ধুরে আমার, ইসলাম বিজয় হয়েছে চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে। আল্লাহু আকবার। ইসলামের আদর্শ আছে না নাই? আছে না নাই? বন্ধুরে আমার, ৭১ দেশ স্বাধীন হয়েছিল। আমরা এমন একটা জায়গা বসবাস করি, হিন্দু মুসলমান দিয়ে ওয়াদাওয়াদি ফিরায় আমরা বসবাস করি, ঠিক কিনা? দেখেন তাদের সঙ্গে আমাদের কত ভালোবাসা মহব্বত। এই যে বাজারে যখন আসি, কত হিন্দু দাদারা ডাক দিয়ে বলে, ভাইরা ডাক দিয়ে আসেন হুজুর চা খাই। আমি এই যে মাগরিবের পর আসার পরও এই যে পাশের দোকানদার চাচা বলি, আল্লাহু আকবার, হাত ধরে নিয়ে গেছে, চাচা চা খাইতে হবে, পান খাইতে হবে। এদের সাথে আমাদের মহব্বত আছে না নাই? রসুলের আদর্শ মহব্বত রাখতে বলছেন, মহব্বত ছুটাইতে বলছে। রসুলের আদর্শ কি? মহব্বত করা, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে যাই কিছু হোক না কেন, সে তো একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তোমার কোনো অধিকার নয় তার সঙ্গে হিংসা করা, তার সঙ্গে যুদ্ধ করা, তার সঙ্গে মারামারি করা, তোমার এইটা কোনো কাজ নয়। হ্যাঁ, যখন তোমার ইসলামের উপরে আঘাত আনবে, তোমার মালিকের উপরে আঘাত আনবে, তখন তো তুমি সর্বশেষ তাদের সঙ্গে তুমি জিহাদ ঘোষণা করবে। এটাই আমার বন্ধুরা, আমার ইসলাম আদর্শ। আমি আমার ইউনিয়নের কথা বলি। এই যে ৫ তারিখে ঘটনার পরে আমাদের দেশের অনেক হিন্দুরা মনে করছিল এই দেশে মনে হয় আমাদের আর থাকা হবে না, কারণ আমলিগ চলে গেছে, এখন আমাদের সব সর্বহারা হয়ে গেছি, এ দেশে মনে হয় আমাদের পাত্তা দেবে না, থাকতে দেবে না। তার প্রমাণ ইসলামী আন্দোলন করে দেয় সারা বাংলাদেশের মধ্যে, জামাত শিবিররা করে দেছে, ইসলামী দলগুলো করে দেছে। ইসলাম মানুষের মানবতা চায়, ইসলাম মানুষের শান্তি চায়, ইসলাম মানুষের সঙ্গে দুশ্মনী করতে চায় না, ঠিক কিনা? আমার হিন্দু ভাইরা এখন বুকে হাত দিয়ে বলতে পারি, আমার ইউনিয়নের কথা আগের দিকে এখন আমার হিন্দু ভাইরা অনেক আশ্বাস্ত বিশ্বাস্ত হয়েছে আমাদের প্রতি। না 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 না, মুসলমান কোনোদিন মানুষকে আঘাত করতে পারে না, মুসলমান কোনোদিন মানুষকে দর্শন করতে পারে না, মুসলমান কোনোদিন মানুষের লুটপাট করতে পারে না। প্রকৃত মুসলমান যে হবে সে মানুষের নিরাপত্তা দেবে, ঠিক কিনা? হে আমার যুবক ভাইরা, কলেজের টুকরো মুসলমান ভাইরা, বাবাদেরা আমার, হিন্দুদেরকে পাহারা দেশে না দেই নাই, এই ইউনিয়নের প্রমাণ আছে না নাই? আমার চেয়ারম্যান শেষ বক্তব্য দিয়ে গেছে কি, যে জনগণ যদি চায় আমাকে বানাবে, এটা আমার বাপদাদার কোনো সম্পদ নয়। কারণ চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমাদের কাছে টাকা কত চায়, দোস্তরে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, আমি অমুক কাজ করতে হবে। এইটা আমি মঞ্চের পর বসে খুব বলতেছি, চেয়ারম্যান হওয়ার পরও আমাদের কাছে টাকা কত চায়। তার মানে কি বুঝলেন? তার চেয়ারম্যানই দালান করার জন্য নয়, তার চেয়ারম্যানগিরি সম্পদ করার জন্য নয়, তার চেয়ারম্যানগিরি হলো ইসলামী হুকুমত কায়েম করা। আর ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, প্রত্যেকটি মানুষ তার ন্যায্য দাবি বুঝে পাইবে, হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, যেই ধর্মের লোক হোক না কেন, তার নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। ভাই আমার, বন্ধুরা আমার, কথা বললে তো দোষ হয়ে যায়, ছোট মুখের বড় কথা। বন্ধুরা আমার, হে শত্রুজিৎপুর ইউনিয়নের ভাইয়েরা, হিন্দু মুসলমান সকল ভাইদেরকে বলতে চাই, ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আসছে, ইসলাম দুনিয়ার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আসছে, ইসলাম মানুষকে মানুষ রূপে চলার জন্য আসছে। বন্ধুরা আমার, বিস্তারিত বলার সময় নাই, এতটুক জানাই দিলাম ইউনিয়নের সন্তান হিসেবে, ইউনিয়নের ভাই হিসাবে, ইউনিয়নের ছেলে হিসাবে। বন্ধুরা আমার, ইসলামের কাছে সকল মানুষের নিরাপত্তা আছে, ইসলামের কাছে কোনো মানুষের ভয় নাই, ভয় নাই।
ভয় আছে? আমরা কোন নবীর উম্মত? আদর্শওয়ালা নবী, তাহলে আখিরি নবী তো দূরের কথা, আদর্শওয়ালা নবীর উম্মত, যে নবী মার খাওয়ার পরও তায়েফের ময়দানে ঢুলে ঢুলে পড়ে যায়। ফেরেশতারা সে বলে, জিবরিল আমিন বলে, নবী রে একবার শুধু আপনি বলেন, তায়েফবাসীকে ফেঁসিয়ে দেব, নিষ্পেষিত করে দেব, এদেরকে জমিনের মধ্যে রাখবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ফেরেশতারা শোনো, এরা তো আমাকে চেনে নাই, এরা আমাকে বুঝতে পারে নাই, যার কারণে মারছে। ও ফেরেশতা, হয়তো বা এদের ছেলে বসবে, এদের মেয়ে বসবে, এদের স্ত্রী বসবে, তারা ইসলামের পক্ষে কাজ করবে। নবী আদর্শ প্রতিষ্ঠা করতে আসছে, আমার নবীর আদর্শ দিয়ে ইসলাম বিদায় করছে, ঠিক কিনা? বন্ধুরা আমার নবীর আদর্শ কেমন ছিল? একজন দাসীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, একজন দাসীর সঙ্গে কি ব্যবহার করতে হয়, আমার নবী শিক্ষা দিয়েছে না দেয় নাই? স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতে হয়, কেমন ব্যবহার করতে হয়, আমার নবী শিক্ষা দিয়েছে না দেয় নাই? বন্ধুরা আমার বন্ধুদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, আমার নবী শিক্ষা দিয়েছে না দেয় নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, আল্লাহর নবীর প্রিয় সাহাবী। আনাসের মা হাতটা ধরে নিয়ে চলে আসছে, নবী গো, এই যে আনাসকে আপনার খাদেম বানাই দিয়ে গেলাম। সকলে বলি না সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খাদেম বানাই দিয়ে চলে যাচ্ছে। মা, ইয়া রাসূলুল্লাহ, এই আমার আনাসকে আপনার খাদেম বানাই দিলাম। আল্লাহর নবী বলে, কবুল করলাম। ছোট্ট আনাস কি করতে পারে, কি বোঝা টানতে পারে, কোনো ভাড়ালো কাজ করতে পারে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মেশক টেনে দেয়, নবীর ওযুর পানি টেনে দেয়, নবীর জামাটা আগায় দেয়। ছোট্ট মানুষ যা পারে তাই করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বায়ে শামিয়া বেশি পছন্দ করতেন। অনেক মানুষ আছে, আমরা চরমনায় লেখাপড়া করছি, এখনো আমাদের ছাত্র ভাইরা ওই বরিশাল যে চরমনার থেকে জামা বানাই নিয়ে আসি, ওই জায়গার জামা অনেক ফিটিং হয়, ভালো হয়, যার কারণে এখনো ওই জায়গায় চলে যায় এই জামা বানাইতে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বায়ে শামিয়া বড় পছন্দ ছিল, জুব্বায়ে শামিয়াকে বেশি পছন্দ করতেন। ছোট্ট আনাসকে বলতে, আনাস আমার জুব্বায়ে শামিয়াটা ঘরের থেকে নিয়ে আসো। বন্ধুরা আমার, ছোট্ট আনাস জুব্বায়ে শামিয়া আনার জন্য রওনা দেয়। পথের মধ্যে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা কুতকুত খেলতেছে। কি খেলতেছে? কুতকুত খেলতেছে। ছোট্ট মানুষ ওই দিকে দাঁড়াই গেছে তো গেছে, ওদের সাথে খেলাও শুরু করে দিয়েছে। ওর আর নবীর সেই জামার কথা মনে নাই, অনেক সময় হয়ে যায়, আনাস আসে না, জুব্বায়ে শামিয়া নিয়ে আসে না, নবী যাইতে পারে না। নবী চিন্তা করলে, না জানি ছোট্ট মানুষ কোনো কাজে লেগে গেছে কিনা, খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছে কিনা, এই বলিয়া নবী উঠে রওনাতে যায়, আমার জামাটা আমি নিয়ে আসি। কেমন আদর্শ আলা নবী রে ভাই, আমি আর নবীর আদর্শ বুঝাইতে চাই। হে মুসলমান, তুমি যদি তোমার মধ্যে নবীর আদর্শ থাকতো, তাহলে তুমি দেশের সম্পদ লুটে খাইতে পারতে না। তোমার মধ্যে যদি নবীর আদর্শ থাকতো, তোমার কাছে বেধর্মী জুলুমের শিকার হইতো না। তুমি যদি নবীর আদর্শওয়ালা হইতে, তাহলে তোমার কাছে দল বল নির্বিশেষে সকলে আমানত থাকতো। আমার বন্ধুরা আমার, আল্লাহ রসুল আগাই গেছে, যাই দেখি আনাস, ছোট্ট আনাস ওদের সঙ্গে কুতকুত খেলতেছে, খেলার মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ
নবী যে নিজেও দাঁড়ায় খেলা দেখতেছে, ধমকও দেই নাই, গালও দেই নাই, কিচ্ছু বলে নাই। আনাস খেলতে 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 এক পর্যায়ে নবীর দিকে নজর পড়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে ওই দিন যখন নবীর দিকে আমার নজর পড়েছে, আমার রূহটা এই দিকে ছিল না, উপরের দিক উঠে গেছিল। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট আনাসকে আল্লাহর নবী ধমক দেয় নাই, কটু কথাও বলে নাই, চোখ রাঙ্গাও করে নাই। শাসন যদি করতে পারে মুস্কি হাসি দিয়েও শাসন করা যায়, ঠিক কিনা? আল্লাহর নবী আনাসের দিকে যখন নজর করেছে, আনাস যখন নবীর দিকে নজর করেছে, নবীজি একটু মুস্কি হাসি দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ওই দিনকে নবীর মুস্কি হাসি আমাকে যতদিন দুনিয়ার মধ্যে থাকছি ততদিন সোজা পথে চালাইছি। কি বুঝলেন? আর আমার বন্ধুরা, আমার আদর্শ আল্লাহর নবীর উম্মত, বন্ধুরা আমার, আল্লাহর নবী বন্ধুদের সঙ্গে কেমন ব্যবহার করছেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী আর সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী খাজুর খাইতে বসছে। কি খাইতে বসছে? কত ওয়াজই তো শুনলেন, একটু নবীর আদর্শের ওয়াজ শোনেন রে ভাই। আল্লাহর নবী বন্ধুদেরকে নিয়ে খাজুর খাইতে বসছে। সকলে খাজুর খায় আর বিচিটা সামনে রাখে। আল্লাহর নবী আলীর পাশে বসছে। আল্লাহর নবী খাজুর খায়, আলী যেখানে বিচি রাখে নবু সেই জায়গা বিচি রাখে। সুবহানাল্লাহ বলবেন না? খাজুর খাওয়া শেষে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, গনো তো কে কয়টা খাজুর খেয়েছো? কি বলে? বলে কে কয়টা খাজুর খেয়েছো গনো। কেমন মস্কারি করে আমার নবী, দেখেন। বন্ধুরে আমার, সকলে খাজুরের বিচি গুনেছে। আলীর কাছে পেঁয়াজ লাগছে কি লাগে নাই? কারণ আল্লাহর নবী যে বিচি খাজুরগুলো খেয়েছে, এই বিচিগুলো তো আলীর কাছে রেখে দিয়েছে। এখন গুনার পরে দেখে ডবল হয়ে গেছে আলীর কাছে বিচি। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, দেখো আল্লাহ আমাকে কেমন একটা খাদক জামাই দিয়েছে। সকলের সামনে বিচি 10টা, আলীর সামনে হয়ে গেছে 20টা। আলী বলে, ও আল্লাহর নবীর সাহাবারা শোনো, আমার নবু তো কম নাই, আমার শ্বশুরও কম নাই। সকলে বিচিকে সামনে রাখছে আর নবী বিচি সহকারে মেরে দিয়েছে। আল্লাহ আল্লাহ, কেমন আদর্শওয়ালা নবী, কেমন আদর্শওয়ালা নবী রে ভাই। ওই নবীর দয়া মায়া কি আমার আপনার দিলে নাই? বন্ধুরা আমার, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ যদি বাস্তবায়ন না হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, কেমন মোহব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলে, ওমর, এখন পর্যন্ত তুমি পাক্কা ইমানদার হইতে পারো না। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন। কিছুক্ষণ পরেই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি উমরের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। সকলে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আর কইতেও পারে না। বিশ্ব নবী, আমার নেতা আপনার নেতা কে?
আমার নেতা আপনার নেতা, যে নেতা দুনিয়াও আসে উম্মতের জন্য কাঁদছে, 60 বছর ধরে কাঁদতে গেছে। বন্ধুরে আমার, দুনিয়ার থেকে যখন বিদায় হয় না জানি কিছু বলবে কিনা। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা যখন নবীর মুখের কাছে নেছে রে ভাই, তখন নবী বলে ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি। উম্মতের বেতায় কানছে, উম্মতের দরদে কানছে। ভাইরে, কিয়ামতের মাঠে সমস্ত নবী নাফসি নাফসি করবে, একমাত্র একজন নবী শুধু ইয়া উম্মতি বলবে, সে অন্য কেউই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর নবীর আদর্শ স্ত্রীদের সঙ্গে কেমন করছেন, কেমন ব্যবহার। হে আমার বন্ধুরা, ওয়াজ শোনার উদ্দেশ্য বক্তার চেহারা দেখা নয়, বক্তার সুর শোনা নয়। ওয়াজের মধ্যে আসছি কিছু আমলি জিন্দেগি গড়ার জন্য। কি গড়ার জন্য? নাই কালকেও নামাজ পড়ে নাই, আজকেও পড়বো না, আগামী দিনও পড়বো না, এর মানে ওয়াজ নাকি? ওয়াজ মানে হলো কিছু নসিহত গ্রহণ করা, দিলের কান দিয়ে শোনা। আমি আগে দাঁড়িয়ে রাখি না, আজকে রসুলের আদর্শর কথা শুনে দাঁড়িয়ে রাখবো, তাহলে ওয়াজের মধ্যে তাসির হবে, ঠিক কিনা? আগে নামাজ পড়ি না, এখন ওয়াজ শুনিয়ে নামাজ পড়বো, এর নামই তো হলো ওয়াজের বরকত, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবীর আদর্শ কেমন ছিলেন স্ত্রীদের সঙ্গে? আমার নবী সালাম দিতেন। আমার নবীর আগে কোনোদিন কোনো স্ত্রী সালাম দিতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি অনেকবার চেষ্টা করছি, দরজার আড়ালে দাঁড়ায় থাকছি, নবী যেন আমাকে না দেখে। দূর থেকে নবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, জোরে বলতেন। আমার নবী দূর থেকে সালাম আমাকে আগে দিয়ে দিতে। বন্ধুরা আমার, এ ভাই, লজ্জার কথা নাই। আমাদের ভালো কথা বললে, দিনের কথা বললে লজ্জা লাগে, অথচ ছেলে মেয়ে একসঙ্গে বসে ন্যাংটা ছবি দেখে, ওই নায়ক নায়িকাদেরকে দেখে, সেই জায়গা কোনো লজ্জা নাই, সেই জায়গা কোনো আমাদের কাছে কষ্ট লাগে না। কিন্তু দিনের কথা বললে বলি, এ কথা কুলো কেউ না কুলেই তো পারতো, বলে কি বলে না? হ্যাঁ, শিখতে হবে কি হবে না? এ মুসলমান, তুমি একজন মুসলমান হিসাবে তোমার ঘুম থেকে নিয়ে আল্লাহু আকবার আল্লাহ সারাটা দিন জাগ্রত থাকছো। তোমার বাথরুম কিভাবে করতে হবে, তোমার বাজার কিভাবে করতে হবে, তোমার লেনদেন কিভাবে করতে হবে, তোমার মার সঙ্গে কি ব্যবহার করতে হবে, তোমার বাবার সঙ্গে কি ব্যবহার করতে হবে, তোমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতে হবে, ইসলামের শিক্ষা দেশে না দেয় না। ইসলাম কমপ্লিট না বলেন? বন্ধুরা আমার, ইসলাম একটা পুরোপুরি জীবন ব্যবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার করেছে। আমরা পরের বিটির সঙ্গে কুটকুট করে আলাপ করতে পারি, কিন্তু স্ত্রীদের সঙ্গে যায় ভালো ব্যবহার করতে পারে না, আছে না নাই? পরের বিটিকে সঙ্গে খুব ভালো আলাপ হয়, হ্যাঁ, রস পড়ে, অথচ নিজের বিবির সাথে কথা বলতে গেলে খাটাসের মতো কথা বলে, হ্যাঁ, আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শেই। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো স্ত্রী বলতে পারে না আমার নবী আমার পরে রাগ করে কথা বলছে, চোখ গরম করে কথা বলছে। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসে যেখানে মুখ দিয়ে পানি খাইছেন, আমার নবী ওই জায়গায় ঠোঁটটা লাগাই পানি খাইছে। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, নবীর আদর্শ এইটাই। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খেয়ে রয়েছে, যুদ্ধ থেকে আসছেন। বলে
ঘরে কোনো খানার ব্যবস্থা আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, সামান্য কোনো অপেক্ষা করেন, খানার ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। আমরা জানি এরকম খানার ব্যবস্থা করে আল্লাহ নবী 3 দিন পর্যন্ত না খেয়ে রয়েছে। আল্লাহ রে, ওই অবস্থাও স্ত্রীদের সঙ্গে রান্নার সহযোগিতা করছি। আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন স্ত্রী ছিলেন। আরে ভাই, আমার মা বোনেরা যাদের কানে আওয়াজটা পৌঁছাইতেছে, নবীর আদর্শ, নবীর স্ত্রীদের আদর্শ কেমন ছিলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বয়সে আল্লাহর নবীর সঙ্গিনী হলেন, আল্লাহর নবীর স্ত্রী হলেন। যত সম্পদের মালিক ছিলেন, সব সম্পদ যখন নবীর সঙ্গে বিবাহ হয়েছে, আল্লাহর নবীকে বলে, নবী আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক এখন আপনি। আর আমার মা বোনরা যদি 2 লাখ টাকা স্বামীর এনে দেয়, ওর গাফানে কথা বলা যায় না, ও বিড়াল সাজে, ঠিক কিনা? হ্যাঁ, বাবারে বেশি কথা বলে, মারে বেশি কথা বলে, তার উত্তর দিতে পারে না, কারণ কি 2 লাখ টাকা এনে দিছিল, এই কারণে কথা বলতে পারে না। ওরে মা, তুমি যদি আদর্শওয়ালা মা হতে চাও, তুমি খাদিজার জীবনী পড়ো, তুমি আয়েশার জীবনী পড়ো, তুমি রাবিয়া বসরির জীবনী পড়ো, তুমি আসিয়ার জীবনী পড়ো, তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে এত ভালোবাসতেন, এত মোহব্বত করতেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীর হাতটা একদিন খাদিজা ধরছে। আল্লাহর নবীর হাতটা খাদিজা ধরছে, ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3টা আবদার করতে চাই। কয়টা আবদার? 3টা আবদার করতে চাই। ওগো নবীজি, আপনি 3টা আবদার পূরণ করবেন কি করবেন না? আল্লাহর নবী বলে, খাদিজা রে, তুমি তো আমার দুঃখের দিনের বন্ধু। যেদিন আমার কেউ ছিল না, আমার মাও ছিল না, বাবাও ছিল না, কেউ ছিল না, সেই দিন একমাত্র শুধুমাত্র তুমি খাদিজা আমার পাশে দাঁড়াইছ। ও খাদিজা, তুমি যত শর্ত করবে আমি মুহাম্মদ পূরণ করার চেষ্টা করব। কি বলো না তোমার চাহাত কি? আল্লাহর নবী হাতটা ধরে বলে, ওগো নবীজি, আমি যখন মারা যাব আমার গোসল করাইবেন আপনি। আল্লাহু আকবার। আল্লাহ, ও নবী, আপনার জুব্বা মোবারক, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফন বানাই দিবে। আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফন বানাই দিবেন। ও নবী, বড় ভয় হয়, কবরের বড় ভয় হয় নবী রে, কবরের বড় ভয় হয়। বাইরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘা হয়ে গেছে। বাইরে 10 জন নবী আশারায়ে মুবাশশারা ছিল, তার মধ্যে উসমান ছিল কি ছিল না? বন্ধুরে আমার, কবরের কথা ভুলে গেছি, মৃত্যুর কথা ভুলে গেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, ভাই আপনি কেন এত কাঁদেন? আপনি তো আশারায়ে মুবাশশারা 10 জনের মধ্যে একজন, আপনি জান্নাতের টিকিট পেয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীর সাহাবারা শোনো, যে আল্লাহ টিকিট আমাকে দিয়ে দেছে, ওই আল্লাহ যদি আমার কর্মের পরে বেজার হয়ে যায় আর বলে, যদি উসমান, আমি যেই টিকিট তোমাকে দিয়েছিলাম ওই টিকিট, আমার টিকিট আমাকে ফেরত দিয়ে দেয়, আমি তখন আমার উপায় কি হবে? আল্লাহ যদি বলে, উসমান তুমি আমার জন্য কি নিয়ে এসেছো?
আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ রে, ওরে আল্লাহ কিছুই আনতে পারি না, আমি তোমার মায়ায়, তোমার জাহান্নামের ভয়ে, তোমার জান্নাতের আশায়, তোমার প্রেমে কান্দিয়া কান্দিয়া আমার চোখের মধ্যে ঘা ভরাইছি। আল্লাহ যদি চাহে এই ওসিলায় আমাকে মাফ দিয়ে দেয় কিনা। বন্ধুরা আমার, 2 নম্বর শর্ত হলো খাদিজার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কবরের মধ্যে আপনি নামিয়া আমার লাশটাকে আপনার নামাইতে হবে, আপনি রাজি আছেন কিনা? আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার শর্তকে কবুল করে নিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত, ওগো নবীজি, আমার কবরটাকে গুছায়া গাছায়া আপনি চলে আসতে পারবেন না, আমি 3টা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ওগো নবীজি, ওই কবরের প্রশ্নের জবাব আপনি দিয়ে আসবেন, কবরের প্রশ্ন জবাব না দিয়া আপনি আসতে পারবেন না। বন্ধুরে আমার, কেমন খাদিজা, একজন মহিলাকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম জানাইছে, সে অন্য কোনো মহিলাই নয়, একমাত্র শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সকলে বলি না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কবর সব কিছু গুছায়া গাছায়া মনোজাত করে দাঁড়ায় রয়েছে। আবু বকর বলে, ওমর বলে, নবী আপনি চলে আসুন, চলে আসুন, আপনি আর দাঁড়ায় রয়েছেন কেন? আল্লাহর নবী বলে, উমর, ও আবু বকর, তোমাদের মনে চাই তোমরা চলে যাও, আমি যাইতে পারবো না। এই এমন এক মহিলা যাকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সালাম জানাইছে, যেই মহিলাটা আল্লাহু আকবার মক্কার মধ্যে সর্বপ্রথম আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই খাদিজা ওই পাহাড়ে উঠে আমাকে খানা পৌঁছায় দিয়েছে, ওই খাদিজার শর্ত, আমি তার কবরের জবাব দিয়ান ছাড়া আমি কবর ছাড়তে পারবো না। বন্ধুরে আমার, আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনার আর অপেক্ষা করতে হবে না। আল্লাহু আকবার। খাদিজার কবরের জবাব আল্লাহ তাআলা আসমান থেকেই দিয়েছি। আমি আর সময় নিচ্ছি না, আবার যদি কোনোদিন সময় হয় নবীর আদর্শ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা আমার, সারা রাত যদি আলোচনা করতে থাকি, উলামা কেরাম দিনের পর দিন নবীর আদর্শ নিয়ে আলোচনা করে শেষ হবে না। আজকে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মনিরুজ্জামান সাহেব, আমার তাওই সাহেব হুজুর, উনি করলে আমার তাওই সবাই জানেন তো, আপনারা অনেকেই জানেন তাওই করছে কেন। ওনার বাতিজি আমার আপন চাস্তো ভাই বিয়ে করছে, এই হিসেবে উনি আমার কি তাই দূরের লোক না কাছের লোক, আমার তাওই আপনারা জানিয়ে নিলেন তো। হ্যাঁ, এখন তাওই সাহেব কিছু অল্প সময় কিছু আপনাদেরকে নসিহত করবে, এরপরে আমাদের প্রধান বক্তা চলে আসবে। সকলে আমার জন্য দোয়া করবেন, কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করেন। সকল বলে আমিন।